ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে তৈরি করতে হয়, আমি ওবিএস দিয়ে তৈরি করেছি। তারপর তৈরি করে কিভাবে এডিট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, সেগুলো সমস্ত জিনিসটি এখানে দেখানো হয়েছে। আমি কমল সরকার বলছি, গ্রাফিক ডিজাইন উইথ কমল চ্যানেল থেকে। আসুন আমরা দেখে নিই শর্ট ভিডিও কিভাবে তৈরি করে এডিট করে আপলোড করতে হয়। রেকর্ডিংয়ের জন্য আমরা ওবিএস সফটওয়্যারটি খুলে নিই। এটা এইভাবে আছে, এর সেটিংসটি দেখে নিই। যেহেতু শর্টের জন্য ভার্টিক্যালি হবে, সেই জন্য এখানটায় আমরা করব, এটা আমার স্ক্রিন আছে 3840x2160, আর এটা আছে, এটাকে আমরা করব 1080। এটা হবে উল্টোটা হবে 1080 1920, 1080 ইন্টু 1920, এটা হবে বেস। আর এখানে আউটপুটটাও একই হবে। ওকে, এখান থেকে প্লাস ডিসপ্লে ক্যাপচার, এখানে একটা নাম দিতে পারি। ওকে, এবার এই ডিসপ্লে ক্যাপচার আনার পরে এটাকে সেট করে নিতে হবে। এটাকে ছোট করে নিলাম, আরও এইখানটা রাখলাম। এদিক থেকেই কমিয়ে দিই, অল চেপে। এইটুককে বাদ দিয়েছি। এবার এটাকে একটু বড় করে দিলাম, এদিকে অল চেপে এটাকে একটু ছোট করে দিলাম। এই আছে, আর একটু বড় হবে। আমার টাস্কবারটা দেখাবো না বলে এটা ঢেকে দিয়েছি। এই হচ্ছে ব্যাপারটা। এবার আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে কপি করা দেখাবো, শর্ট বানানো দেখাবো। তার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটি খুলেছি এখানটায়। এভাবে সেট হয়ে যাওয়ার পর আমরা এখানে স্টার্ট রেকর্ডিং শুরু করলাম। এইটাকে আরেকবার খুললাম, পেজ নিলাম একটা, এই পেজটা আসছে। এবার আমরা যা করব, এইখান থেকে শুরু হচ্ছে আমাদের শর্ট তৈরি করা। এটা যে যার পছন্দ মতো করবেন, কিন্তু সেটিংসটা এরকমই হবে। সে কেউ কোরেলড্রতে করুন, কি ফটোশপে করুন, কি ইলাস্ট্রেটরে করুন, কি ভিডিওতে এমনি মোবাইল দিয়ে করুন, মোবাইলে করলেও এরকম ভার্টিক্যালি করতে হবে। তো এখান থেকে আমরা শুরু হচ্ছে, এখানে স্টার্ট রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা একটা টেক্সট নেব। এই আসছে, এটা যার যার পছন্দ মতো, যে যার উপরে শর্ট করবে। আমার যেরকম এখানে আমি অ্যাডোবের উপরে করছি, সে যে যার উপরে করবে এখান থেকে শুরু হচ্ছে সেইভাবে করবে। এখানে ফন্টসটা আমরা একটু চেঞ্জ করে নিই। অন্যরকম একটা ফন্টস দেখা, এটা নিলাম। এবার
এখানে ড্যাশ নেওয়ার জন্য এই ব্যাপারটা আসলো, এই জিনিসটা আসছে। এটাকে একটু বড় করে দিই, এই আসছে। তাহলে আমরা ড্যাশ লাইন কীভাবে করব সেটাই এখানে দেখানোর উদ্দেশ্য। এটাকে আমরা ফিলের নিচে টেনে দিই, আমরা পাচ্ছি এই জিনিসটা। এই জিনিসটা আমরা কিভাবে করব সেটাই আমার শর্টে দেখানোর কথা। আমি ছোটো করে একটা দেখালাম, এখানেই আমার শর্টটি শেষ। আমি স্টপ করলাম, স্টপ রেকর্ডিং করে আমরা এবার যাব প্রিমিয়ারে এটাকে এডিট করার জন্য। এটি আমরা প্রিমিয়ারে খুলেছি। প্রিমিয়ারে এটি সময় দেখা যাচ্ছে, সেটি হচ্ছে 2 মিনিট 47 সেকেন্ড 24 ফ্রেম। এটাকে আমাকে 60 সেকেন্ডের মধ্যে করতে হবে, তো এখানে বেশ এডিটের প্রয়োজন আছে। তো এটা দেখা যাক। আমি এখান থেকে সাউন্ডটি প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, আচ্ছা পরেই বাদ দেওয়া যাবে। দেখা যাক, শুরু করলাম, এটাকে আরেকবার খুললাম, পেজ নিলাম একটা। আমি এখান থেকে এই পেজটা আসছে। এবার আমরা যা করব, এইখান থেকে শুরু হচ্ছে আমাদের শর্ট তৈরি করা। এটা যে যার পছন্দ মতো করবেন, কিন্তু সেটিংসটা এরকমই হবে। সে কেউ কোরেলড্রতে করুন, কি ফটোশপে করুন, কি ইলাস্ট্রেটরে করুন, কি ভিডিওতে এমনি মোবাইল দিয়ে করুন, মোবাইলে করলেও এরকম ভার্টিক্যালি করতে হবে। তো এখান থেকে আমরা শুরু হচ্ছে, এখানে স্টার্ট রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা একটা এতটুকু আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি, দরকার নেই। টেক্সট নেব, এই আসছে। এটা যার যার পছন্দ মতো, যে যার উপরে শর্ট করবে, আমার যেরকম এখানে আমি অ্যাডোবের উপরে করছি, সে যে যার উপরে করবে এখান থেকে শুরু হচ্ছে সেভাবে করবে। এখানে ফন্টসটা আমরা একটু চেঞ্জ করে নিই। অন্যরকম একটা ফন্টস দেখাবো। এটা নিলাম। এবার এখান থেকে এটুকু কেটে দিই, টেক্সট নেব, এই আসছে। এটা যার যার পছন্দ মতো, যে যার উপরে শর্ট করবে, আমার যেরকম এক 26-এ আসছে, আরও 26 সেকেন্ড কমাতে, 27 সেকেন্ড কমাতে হবে। এই আসছে। এটা যার যার পছন্দ মতো, যে যার উপরে শর্ট করবে, আমার যেটা
না লিঙ্ক করে সাউন্ডটা বাদ দিয়ে দিই, সাউন্ডের জন্য ডিস্টার্ব হচ্ছে। এবার এখান থেকে দেখি কি দাঁড়াচ্ছে। একটু কমিয়ে দিই, তারপরেও আসছে আরও 19 সেকেন্ড কমাতে হচ্ছে। তাহলে এই ভিডিওটাকে একটু ফাস্ট করে দেওয়া যায়, স্পিড আপ করা যাক। এর পরেরটাকে একটু বাড়ানো যাক। এটাকেও একটুখানি স্পিড করা যাক। তেপ্পান্ন সেকেন্ড আছে, এটা কতখানি বেশি হয়ে গেল, এত দরকার ছিল না। যাই হোক, সাতান্ন সেকেন্ডে দাঁড়ালো। এবার ভিডিওটাকে রেন্ডার করা যাক। ফাইল, এক্সপোর্ট মিডিয়া,
এইখানে যাচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট হয়ে গেল। এবার এটা আমরা দেখব কিভাবে আপলোড করতে হয়। আপলোড করার আগে ভিডিওটা দেখে নিই কেমন হলো। আপলোডে গেলাম, সিলেক্ট ফাইল, শর্টস ফর ইউটিউব, এটা ওপেন। এখানে শর্টস ফর ইউটিউব এটাই আরেকবার এখানেও লিখে দিই। এখানে একটা কথা, অনেকে বলেন যে এখানে হ্যাশট্যাগ শর্টস লিখতে হবে, যেমন এরকম না লিখলে হয় না। শর্টস এই কথাটা লেখার দরকার, কিন্তু এটা দরকার নেই, এখানে কোনো জায়গায় এটার দরকার নেই। কারণ এটা যদি শর্ট হিসেবে আইডেন্টিফাইড হয়ে থাকে ইউটিউবের দ্বারা, এখানে চলে আসবে শর্ট, এই জায়গাটা লেখা থাকবে শর্ট, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা শর্ট হিসেবে আইডেন্টিফাই করেছেও, তত এক্সট্রা করে কোনো কিছু লেখার দরকার নেই। এবার বাদবাকি যেগুলো সাধারণ ভিডিও লোড করতে যেগুলো যা করতে হয় সেটাই করতে হবে। এখানটায় আমি আপাতত এটাকে প্রাইভেট করে রাখছি, আর এখন এই মুহূর্তে আর পাবলিশ করছি না, পরে পাবলিক করে দেবো। সেভ করে দিলাম। প্রথম থেকে শেষ অবধি শর্ট বানানো থেকে শর্ট কীভাবে আপলোড করতে হয় তার ব্যাপারটা এখানটায়। আপনারা ভিডিওটি দেখলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা দেখি শর্টসটি আপলোড হওয়ার পরে কী অবস্থা হলো। এই শর্টটি আমরা পাবো কন্টেন্টে গিয়ে আমরা দেখতে পাবো ভিডিওস অ্যান্ড শর্টের জন্য আলাদা একটা গ্রুপ আছে। শর্টে গেলে এখানটা গেলে এই শর্টটি আপলোড করা হয়েছে। এখানে যদি আমি প্লে করি তাহলে দেখতে পাবো এটা কেমন দাঁড়ালো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।